সাউন্ড শুনতে পাও কিনা আমাকে একটু জানাও। জি স্যার। স্ক্রিন দেখা যায়? জি স্যার। সাউন্ড শোনা যাচ্ছে? না স্যার, সাউন্ড শুনি না। বুলিয়ান অ্যালজেব্রা, এটা আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি এখানে। আমি শুনতে পাচ্ছি, তোমরা কি পাচ্ছ? না স্যার, শোনা যায় না। পড়ানো হয়েছে স্যার শুনছি। ডিজিটাল হ্যাঁ ইলেকট্রনিক্স স্যার। কভার করে আসছে, আমি শুধু আসে, স্যার সাউন্ড এখন আসে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আসছিল স্যার। আচ্ছা, পজ দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে দেখো। যে পার্টটাতে যাব সেটা হচ্ছে কে ম্যাপ, যেটা সিম্পলিফিকেশন করার জন্য। এই রুলগুলো দেখছো না তোমরা? জি স্যার। এগুলো তো অলরেডি দেখছো, এন্ড অর নট, অলরেডি দেখে ফেলছো ডিজিটাল ইলেকট্রনিক্স। তোমার গ্রাফ আসলো কোথা? এখানে যে টার্মটা, এটা হলো এই টার্মটা, যেটা হচ্ছে মিনিমাইজেশন অফ দ্য লজিক সার্কিট। অনেক সময় তোমার বড় ইকুয়েশন থাকে, এটাকে আমাকে ছোট করতে হয় বা মিনিমাইজ করতে হয়। এই মিনিমাইজ করার জন্য, যে দেখো উপরে যেটা দেখতে পাচ্ছ, এই সার্কিটটা দেখা যাচ্ছে, জি স্যার। এইটা আর নিচের যে সার্কিটটা, এই দুইটা সেম। মানে দুইটা সার্কিটের আউটপুট হচ্ছে সেম আসবে। তাহলে শুধু শুধু আমার এত বড় সার্কিট করে লাভটাকে, এটাকে যদি সিম্পলিফাই করতে পারি তাহলে আমার সার্কিটটা ছোট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন এই যে সার্কিটটাকে কিভাবে ছোট করব, মিনিমাইজ করব, ছোট করার জন্য যে মেথডটা, এখানে অনেকগুলো মেথড আছে। তার প্রথমটা যেটা, সেটাকে বলা হচ্ছে কার্নো ম্যাপ, বা এটাকে বলা হচ্ছে কে ম্যাপ। এই কে ম্যাপের মাধ্যমে আমরা মিনিমাইজ করতে পারি। আরেকটা হচ্ছে সরাসরি তোমার কি বলে যে বুলিয়ান যে অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রার মাধ্যমে আমরা মিনিমাইজ করতে পারি। বাট সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েটা হচ্ছে কে ম্যাপ, এটা দিয়ে ইজিলি করা যায়। তো মূলত যেটা, সেটা হচ্ছে কে ম্যাপটাকে এরকম একটা টেবুলার ফরম্যাটে রাখা হয়। ঠিক আছে? রাখার পরে এটাকে আমি একটা এক্সাম্পল করে দেখাবো, করলে বুঝতে পারবে। এইখানে বলতে পারে বই থেকে পড়ে, এখানে খুব মানে বেশি কিছু দেয়া নেই। একটু বইটা ওপেন করে তারপরে স্ক্রিন শেয়ার করছি।
সার্কিট মিনিমাইজেশন। তো কে ম্যাপটা হচ্ছে বেসিক্যালি যেভাবে করতে হয়, যদি দুইটা ভ্যারিয়েবলের জন্য যদি বলি, আহ নোটবুকটা কানেক্ট করি। এইখানে ধরো যদি আমার এমন একটা ইকুয়েশন থাকে যে টু ভ্যারিয়েবলে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, দেখা যাচ্ছে? দেখতে জি পাচ্ছ? স্যার জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখানে ভ্যারিয়েবল কয়টা আছে? দুইটা স্যার। দুইটা। তাহলে আমরা জানি দুইটা যদি বাইনারি বিট থাকে তাহলে কম্বিনেশন কয়টা আসবে? 0 0 0 1 1 0 চারটা স্যার। আসবে। তাহলে আমাকে এরকম একটা টেবিল বানাইতে হবে। বানানোর পরে দুইটা ভ্যারিয়েবলের জন্য 4টা আসবে। এইখানে থাকবে হচ্ছে এক্স, এক্স বার, ওয়াই, ওয়াই বার, মানে 0 1 0 1। বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। তাহলে আমার প্রথম টার্মটা কি আছে? এক্স স্যার। এক্স ওয়াই বার। জি স্যার। এক্স ওয়াই বার কোন ঘর? স্যার সেকেন্ডটা স্যার। স্যার তাহলে এইখানে 1 দিব, ঠিক আছে? জি স্যার। তারপরেরটা কি আছে? এক্স বার ওয়াই স্যার। এক্স বার ওয়াই। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন তোমাকে যে কোশ্চেন দেওয়া থাকবে, তোমার কাজ হবে এই টেবিলটা বানায় সেখানে এরকম ভ্যালু গুলো বসানো, যেগুলো খালি ওগুলো কিছু করতে হবে না, খালি 1 বসাবে। বসানোর পরে নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে, যদি 2 বিটের হয় তাহলে আমাকে পেয়ার তৈরি করতে হবে, জোড়া বানাইতে হবে। এই যে এখানে দেখো, এই যে এখানে একটা জোড়া হয়েছে, বোঝা যাচ্ছে কি? যেমন এই দুইটা 1 মিলে একটা পেয়ার, জি বা স্যার। এরকম 1 আছে, এই দুইটা মিলে একটা পেয়ার হবে, এই দুইটা মিলে একটা পেয়ার। কিন্তু কোনাকুনি থাকলে এটাকে কিছু করার নেই। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এইটা গেলো হচ্ছে 2 ভ্যারিয়েবলের জন্য। এখন আমি যদি ধরো এইরকম হয় যে আমার এইখানে 1টা হচ্ছে এইখানে, তাহলে এখন কি করতে হবে? পেয়ার বানাইতে হবে স্যার। পেয়ার বানাইলে, পেয়ার বানাইলে এখানে কমন আইটেম কি আছে দেখো তো। কমন আইটেম মানে হচ্ছে এই বরাবর এক্স আর এই বরাবর এক্স বার, দুইটা আলাদা। কিন্তু এই বরাবর দুইটাতেই কি আছে? জি স্যার। ওয়াই বার আছে। তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে ওয়াই বার। তার মানে এইটাকে ছোট করে আমি বের করলাম হচ্ছে ওয়াই বার। আমাকে বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যদি 3 ইয়ার থাকে, 3 ভ্যারিয়েবলের থাকে, সেটাকে কিভাবে সাজাবে? সেটাকে এই যে এইভাবে সাজানো যায়। ধরো আমি একটা এক্সাম্পল দেখি, প্রথমটা ধরো দেখি। প্রথমটায় দেখো তো আমার ভ্যারিয়েবল কয়টা আছে? তিনটা স্যার। 3টা। কি কি? এক্স ওয়াই জেড স্যার। তুমি ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারো। তাহলে 3টার জন্য আমার ঘর আসবে 8টা। এখানে তুমি লিখলা এক্স, এক্স বার, আর ওয়াই জেড এর ক্ষেত্রে এটা হবে ওয়াই জেড, ওয়াই বার জেড, ওয়াই জেড বার, তারপর হচ্ছে ওয়াই বার জেড বার। এটা কিভাবে লিখলাম বুঝছো? 0 0, তারপরে হচ্ছে 0 1 1 0 1 1, এইভাবে সাজাইলো। ক্লিয়ার? জি স্যার। অথবা তুমি এইভাবেও লিখতে পারো, 3 বিটের যদি হয়। তবে এখানে লিখলাম হচ্ছে জেড,
জেড বার, এটা হবে এক্স ওয়াই, এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার, এক্স বার ওয়াই বার। তুমি ইচ্ছা মতো যে কোনো দুইটা বিট তুমি নিতে পারো, ঘুরে ফিরে দেখবো যে একই আসবে রেজাল্ট। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এইখানে একটা আবার কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে, তোমরা কি গ্রে কোড পড়ছো? না স্যার। না গ্রে স্যার। কোডের হচ্ছে আমরা সাজাই কিভাবে, 0 0 0 1 1 0 1 1 এইভাবে সাজাই না? তো গ্রে স্যার। কোডে এরকম থাকে। ডিফারেন্সটা কি বলতো? স্যার থার্ডটা ফোর্থে গেছে, ফোর্থটা থার্ডে আসছে স্যার। এটা হচ্ছে আগের লাইনের সাথে পরের লাইনে একটা বিট চেঞ্জ হবে। দেখো 0 দুইটা সেম, একটা চেঞ্জ হয়ে গেছে, স্যার। বুঝছো? জি কিন্তু স্যার। সেকেন্ড আর থার্ড লাইনটা খেয়াল করো তো, এট এ টাইম দুইটা বিট চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। এটা করা যাবে না। এই ম্যাপের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এটা ফলো করতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা লাইনে এট এ টাইম একটা মাত্র বিট চেঞ্জ হয়েছে। জি স্যার। বুঝতে পারছি। তাহলে এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে, এইখানে ওয়াই জেড বার দিতে পারবো না, আমাকে ওয়াই বার জেড বার আগে দিতে হবে। তাহলে জেড বার কমন, শুধু ওয়াইটা চেঞ্জ হয়েছে। আমি যদি ওয়াই জেড বার দিই তাহলে দুইটা বিটই এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এইটার ক্ষেত্রেও সেম হবে। এইটার ক্ষেত্রে এখানে তোমার এক্স বার ওয়াই বার হবে, আর এইখানে গিয়ে হবে হচ্ছে এক্স ওয়াই বার। এইটুকু ক্লিয়ার? জি স্যার। কি আছে এখানে দেখো তো, এক্স ওয়াই জেড বার কোন ঘরে আছে? স্যার ফার্স্ট রো এর একদম লাস্টেরটা। তারপরে এক্স ওয়াই বার জেড বার, স্যার তার আগেরটা। স্যার। স্যার সেকেন্ডের ফার্স্টেরটা স্যার। তারপর স্যার একদম লাস্টের স্যার থার্ডটা স্যার, থার্ডটা। জি স্যার। ঠিক আছে। এখন এটাকে পেয়ার পেয়ার বানাইলে কি হবে? স্যার। জোড়া, জি স্যার। এইটা একটা জোড়া। জি স্যার। আরেকটা আছে, সেটা হচ্ছে 2 বিটের ক্ষেত্রে এটা করা যায় না, 3 বিট বা 4 বিটে এটা করা যায়। কে ম্যাপটা হচ্ছে এরকম বইয়ের মতো মোড়ানো যায়, এটাকে এরকম ফোল্ড করা যায়। তাহলে এটাকে যদি ফোল্ড করো তাহলে কি হবে দেখো তো, এই ওয়ানটা এখানে আসতেছে না? যদি ফোল্ড করো, জি স্যার। মোড়াইলে এটাকে ঘুরে ওইখানে নিয়ে আসো, আর এটাকে ঘুরে এই পাশে নিয়ে আসো। ফোল্ড করলে কি হবে, এই ওয়ানটা এখানে চলে আসবে। তাহলে এটাকে এইভাবে লেখা হয়। তার মানে এই ওয়ানের সাথে এইটা পেয়ার হয়েছে। তাহলে এখানে কয়টা পেয়ার হয়েছে দেখো তো? তিনটা স্যার। 3টা। তাহলে তোমার এখানে 3টা আইটেম আসবে। কিভাবে? প্রথমে এইটা দেখি, এই পাশাপাশি ওয়ান দেখি। এই পাশাপাশি ওয়ানে কমন কি আছে? দুইটাতেই কি আছে দেখো তো? স্যার স্যার কমন স্যার। ওয়ান আছে স্যার। এক্স আছে, এক্স এক্স কমন। এক্স কমন স্যার। কমন। আর এখানে আছে ওয়াই বার জেড বার, এখানে আছে ওয়াই জেড বার। এই দুইটাতে কি কমন? স্যার জেড বার। জেড বার। তাহলে তোমার এই পেয়ারের জন্য টার্ম আসবে হচ্ছে এক্স জেড বার। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। স্যার প্লাস এবার এই পেয়ারের জন্য চিন্তা করো, ওয়াই বার ওয়াই বাই জেড স্যার। ওয়াই বার জেড বার কমন। এবার এইখানের যে ওয়ান আর এইটার ওয়ান, এইটার জন্য চিন্তা করো। স্যার ওয়াই। স্যার ওয়াই। না তাহলে হবে না, এটা এভাবে ওয়াই হবে না। না,
এটা তোমার আসবে না, এটা পেয়ার হবে না। পেয়ার হলে এরকম দুইটা টার্ম আসবে, এটা পেয়ার হবে না। যদি তোমার, আমি একটু কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবে। ধরো এইখানে 1 আছে অথবা এইখানে 1 আছে, তাহলে এইটাকে ফোল্ড করলে এই দুইটা তোমার পেয়ার হবে। আচ্ছা, আরেকটা হতেছে যে ধরো তোমার এইখানে 1 আছে, ক্লিয়ার, আরেকটা 1 আছে হচ্ছে তোমার এইখানে একটা আছে আর এইখানে একটা আছে, তাইলে হবে। মানে এইভাবে কোনাকুনিটা তাইলে হচ্ছে না, কোনাকুনিটা হবে না। কেন হবে না? কারণ তোমার পেয়ার করলে অবশ্যই দুইটা বিট আসবে। আর যদি কোয়াড হয়, মানে যখন আমরা 4 বিট নিয়ে করবো তখন দেখো 4টা 1 আসবে, 4টা 1-এর জন্য তখন শুধু একটা আসবে। তো এটা সম্ভব না। এই 1-এর জন্য এটা শুধু একাই থাকবে এবং এটার জন্য একটা টার্ম তোমার এখানে লিখতে হবে, সেটা হবে এক্স বার ওয়াই জেড। তার মানে এই এক্স বার আর এই ওয়াই জেড এটা মিলে হচ্ছে এটা। এটা কি বুঝছো? স্যার লাস্টেরটা বুঝতে না ঠিক মতো স্যার। এটা হচ্ছে, এটা ফোল্ড এইভাবে করা যাবে না। ফোল্ড করলে এটা পেয়ার হবে না। ফোল্ড করলে কখন পেয়ার হবে? ধরো এইখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে। স্যার আমি কি বুঝতে পারছি? স্যার এইটাকে যদি তুমি এভাবে ফোল্ড করে এভাবে মোড়াও, তাহলে এই 1 একটা পেয়ার হবে। কিন্তু স্যার তোমার হচ্ছে ধরো 1টা যদি এইখানে একটা 1 আছে আর এইখানে 1 আছে, এইটাকে মোড়াইলে আসবে না। জি স্যার তাই হয়েছে, কোন একটা আছে কোন একটা আছে, কোনাকুনিটা হবে না। তো না হইলে আমার এখানে পেয়ার হচ্ছে দুইটা, পেয়ার হচ্ছে দুইটা, এখানে একটা পেয়ার হয়েছে, এখানে একটা পেয়ার হয়েছে। এই দুইটা পেয়ারের জন্য এই দুইটা টার্ম আসছে। আর এই 1 যেহেতু কিছু নাই, এর জন্য যেটা আসবে সেটা আমরা লিখে দিছি। তাহলে আগে দেখো টার্ম ছিল 4টা, এখন এটাকে ছোট হয়ে এরকম হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, এইবার পরেরটার জন্য আমরা করি, সেকেন্ডটার জন্য। সেকেন্ডটার জন্য করি। এবার বলো তাহলে টেবিল কিভাবে সাজাবো? ইচ্ছা লম্বাও যদি সাজাও আর যদি পাশাপাশি করে সাজাও, একই রেজাল্ট আসবে। এবার আমরা লম্বা করে করি। তাহলে এখানে দিলাম ধরো জেড, জেড বার, এক্স ওয়াই, বলো কি হবে? এক্স ওয়াই বার আচ্ছা, এক্সটা আগে দেবে, এক্স বার ওয়াই, তারপরে স্যার এক্স বার এক্স ওয়াই ওয়াই বার তারপরে এক্স ওয়াই বার। ক্লিয়ার হয়েছে? বুঝছো এটা? জি স্যার। এবার ভ্যালু বসাও। প্রথম টার্ম হলো এক্স ওয়াই বার জেড। স্যার ফার্স্ট জি স্যার। তারপরে স্যার স্যার 3 রো নম্বর 4 কলাম 2 এক্স ওয়াই বার জেড বার, এটা। তারপরে কি আছে? রো ফার্স্ট রো রো 2 তারপর কলাম 1, ঠিক আছে। তারপর রো 3 স্যার কলাম 2।
ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে আমার টার্গেট থাকবে বেশি সংখ্যক 1 কে নিয়ে আমি গ্রুপ করব। আমি তো এর আগে জোড়া পড়ছি, কিন্তু আমার এখানে দেখো 4টা চলে আসছে কোয়াড, দেখছো? জি স্যার। তাহলে 4টা মিলে হয় কোয়াড। আমি যদি কোয়াড করতে পারি এটা সবচেয়ে ভালো, তাহলে অনেক বেশি ছোট হয়ে যায়। তাহলে আমার ফার্স্ট টার্গেট থাকবে 4টাকে নিয়ে একটা গ্রুপ করা। যদি 4টাকে নিয়ে না হয় তাহলে 2টাকে নিয়ে। তাহলে এই 4টাকে নিয়ে আমি একটা গ্রুপ করলাম, ফাইন। আর এই 2টা 1 কে নিয়ে হচ্ছে আরেকটা গ্রুপ করলাম। তাহলে কয়টা গ্রুপ হলো? 2টা স্যার। 2টা। তাহলে এবার আসো যে এই 4টা 1-এর ভিতরে যেটা আছে এটা দিয়ে কি বের করবো। এই 4টা 1-এর ভিতরে এইখানে কমন কি আছে দেখো? স্যার এক্স বার ওয়াই বার স্যার। x বার y বার। আর এখানে এক্স ওয়াই বার স্যার। 2টার ভিতর কমন কি? তো ওয়াই বার স্যার। y বার। আর এইভাবে যদি দেখি এইভাবে কোনো কিছু আসে না, কারণ এখানে z আছে, এখানে z বার আছে, এখানে কমন কিছু নাই। তাহলে এইভাবে করে এই 2টার ভিতরে যদি কোয়াড বনে, তাহলে আমার প্রথম কোয়াডের জন্য আসলে হচ্ছে y বার। 4টা বিট কেন না হয়? এই কারণে 4টা বিট নিলে তোমার ভ্যালু অনেক ছোট হয়ে যায়। এবার 2টার জন্য আসি। এখানে কমন কি আছে দেখো? স্যার এক্স বার স্যার। আর এই বরাবর জেড স্যার। জেড। এটা হলো অ্যান্সার। বুঝতে পারছো? স্যার জি স্যার। সি করি। এবার তোমরা বলো, আমি কিছু করবো না। স্যার 3টা বের। স্যার নম্বর মিস হয়েছে স্যার। ওকে, আচ্ছা। কিছু কি বোঝা যাচ্ছে লেকচার দেখে? বুঝতেছে সবাই? স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, কি হবে বলো? স্যার জেড জেড বার। তারপর স্যার এক্স ওয়াই। স্যার এক্স বার স্যার এক্স বার ওয়াই। ওয়াই এক্স বার ওয়াই বার। ওয়াই বার। এক্স ওয়াই বার। ঠিক আছে, জি স্যার। এর ভ্যালু বসে। জি স্যার। ফার্স্ট রো কলাম 2। এক্স ওয়াই জেড। ফার্স্ট রো কলাম 2। ও সরি স্যার 3 নাম্বারটা। ভালো করে দেখো, এক্স ওয়াই জেড। তারপরে স্যার ফার্স্ট রো কলাম 2। স্যার থার্ড রো কলাম 1। স্যার রো রো ফোর তারপর কলাম। স্যার ফোর্থ রো কলাম 2। তারপর স্যার সেকেন্ড রো কলাম 1। স্যার থার্ড রো কলাম 1। স্যার থার্ড রো কলাম 2। তাহলে 1 কয়টা আছে? এখানে হলো 7টা। এখানে দেখো টার্ম আছে 7টা। গুণা দেখবা, ঠিক আছে? বুঝছো কিভাবে বসাইছি? জি স্যার। জি স্যার। এখন কি করব? স্যার নিচে 4টা স্যার একটা। তারপর তারপর কলম 1 এর উপরে 2টা পাশাপাশি রোড। আমি কি বলছি, আমার প্রায়োরিটি হলো আগে কি বানানো। 4 যদি 4টা হয় তাহলে 4টা বানাবো কোয়াড না।
হয়েছে? জি স্যার। এরপর স্যার জেড জেড বার মিলে একটা স্যার। আচ্ছা, পুরো কালার কই, পুরো অরেঞ্জ। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এইটাকে যদি ফোল্ড করি, এই পাশের দুইটা এই পাশের দুইটা মিলে কি হয়? চারটা হয় স্যার। তাহলে আমার প্রায়োরিটি থাকবে হলো 4টা বানানো, যদি না যায় তাহলে 2টা। তাহলে এখন লাস্টে যে দুই ফোল্ড করে যেটা বানাইলাম, এবার এটার ভিতর দেখি কি আছে। যেহেতু এই 4টা 1 এই 2টা লাইনে আছে, তাহলে এখান থেকে কমন আসার কিছু নাই। ঠিক আছে, এখানে জেড আর জেড আছে, তাহলে এটা হলো এক্স ওয়াই তে আছে, আর এটা কোথায় আছে? এক্স ওয়াই বার আছে। কমন X কি কমন। আছে? স্যার এক্স কমন। এক্স এক্স কমন স্যার। বাস, আমি কালার মিলে মিলে দিতেছি, অরেঞ্জের জন্য অরেঞ্জটা, এবার সে পিঙ্কের। পিঙ্কে দেখো এখানে 4টা 1, তার মানে এই 4টা এখানে যেটা আছে এটার ভিতর কমন কিছু নাই। জি স্যার। কমন কি আছে? জেড জেড। স্যার। একটাতে জেড কমন, জেড প্লাস, এরপরে হচ্ছে ব্লুটা। এইবার এই 4টাতে কি কমন আছে বলো? স্যার ওয়াই বার স্যার। ওয়াই বার। এটাই অ্যান্সার। তাহলে কত বড়, মানে এইটারে যদি বলি যে তুমি এখন এইটার জন্য লজিক সার্কিট ডায়াগ্রাম আঁকো, পাগল হয়ে যাবে আঁকতে আঁকতে। আর এইটা আঁকাটা স্যার সোজা। খুবই ইজি, তার মানে এইরকম বড় ইকুয়েশনকে আমরা কে ম্যাপ দিয়ে খুব ইজিলি হচ্ছে সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করার পরে তারপরে আঁকবো। এখন ধর আমি বললাম যে এইটার জন্য তুমি একটা সার্কিট আঁকো, তো তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে এটাকে আগে সিম্পলিফাই করে দেখাবা, দেখানোর পরে তারপরে সার্কিট আঁকবা। আর যদি খুব বেশি মানে স্ট্রেট ফরওয়ার্ডও, তাহলে এটা ধরে আঁকা শুরু করবে, তখন দেখা যাবে কিছুই হবে মানে ভেজাল লাগবে একসময়। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। তাহলে 4 নাম্বারটা নিজেরা করবো। আমি এরপরে যাচ্ছি 4 বিটেরটা দেখানোর জন্য, যে 4 ভ্যারিয়েবলের। আসো, 4 ভ্যারিয়েবলেরটা কিরকম হবে টেবিলটা? এখানে কয়টা ভ্যারিয়েবল আছে দেখো? চারটা স্যার। 4টার জন্য ঝামেলা নেই, প্যাটার্ন একই। তাহলে দুইটা দুইটা করে ভাগ করবা। তাহলে আমি প্রথমে এখানে ওয়াই জেড যদি নেই, তাহলে এটা হবে হচ্ছে ওয়াই জেড, ওয়াই বার জেড, ওয়াই বার জেড বার, ওয়াই জেড। বুঝছি এটা? জি স্যার। তাহলে এখানে লিখে এখন ডাব্লিউ এক্স, ডাব্লিউ বার এক্স, ডাব্লিউ বার এক্স বার, ডাব্লিউ এক্স বার। বুঝছে এটা? জি স্যার। এবার বসো, এটা করো। রো ওয়ান কলাম ওয়ান স্যার। বুঝো এটা। তারপর স্যার রো ওয়ান কলাম টু। ফোর কলাম তো। স্যার রো টু কলাম টু।
Row 3, column 3. লাস্টেরটা স্যার row 3, column 3. ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে এখানে 9টা টার্ম আছে, তাই না? সব বসছে ঠিক মতো? জি স্যার। এবার কি করব? সর্বোচ্চ সংখ্যক 1 নিয়ে গ্রুপ করবো স্যার। এখন আমার টার্গেট হলো প্রথমে কি বানানো? গ্রুপ স্যার। কোয়াড বানানো, 4টা বানানো। 4টা যায়? যায় না স্যার। যায় না। যাই তো, যদি এইখানে আমি একটা যদি দেখি, এখানে ধরো একটা 1 আছে কথার কথা, তাহলে এটাকে যদি ফোল্ড করতাম এইভাবে, তাহলে কিন্তু এই 4টা মিলে একটা কোয়াড হইতো। জি স্যার। বুঝতে পারছো কি? জি স্যার। ফাইন। তাহলে এখন কিভাবে করব? তাহলে এখন আমার পেয়ার বানাইতে হবে, কোয়াড তো যাচ্ছে না। জি স্যার। আর যায়? না স্যার। চিন্তা করো। স্যার এই যে এটা যায় স্যার, নিচেরটার উপর একটা স্যার। ফোল্ড যদি করি তাহলে কি হবে? স্যার, তাহলে এইটা এসে যায় স্যার, লাস্টের 1 আর ফার্স্টের 1 যায় স্যার। এই 1 যেটা আছে দুই পাশেই যায়, এটার সাথেও যেতে পারে অথবা নিচেরটার সাথেও দিতে পারে, ইচ্ছা। জি স্যার। তারপর এই 1 আছে, এটা আর এই পাশেরটা স্যার। এই 1 ইচ্ছা, এখন তুমি দুইটার সাথে দিতে পারো, নিচের 1 এর সাথেও জোড়া করতে দিতে পারো, আবার এটার সাথে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে আমি নিচেরটার সাথে দিব। ঠিক আছে? জি স্যার। এটারে কিছু করা যায় না, যায়? না স্যার। তাহলে এটাকে যেভাবে আছে সেভাবে লিখে দেব। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ বার এক্স, ওয়াই বার জেড। ঠিক আছে? প্লাস এবার জোড়াগুলো আসে, প্রথমে এই দুইটা বানাই, এই দুইটার ভিতরে এই বরাবর কি কমন আছে? ডাব্লিউ এক্স বার। এক্স বার। আর এই বরাবর স্যার ওয়াই ওয়াই বার। বার স্যার। তাহলে ডাব্লিউ এক্স বার ওয়াই বার প্লাস এটা শেষ। এবার এই লম্বা লম্বি 1 যেটা আছে এটাকে দেখি, এই জোড়াটা। তাহলে এখানে ওয়াই জেড কমন, আর এখানে এক্স বার স্যার। আর এখানে এক্স বার, তাহলে হবে এক্স বার ওয়াই জেড। ওকে, প্লাস এই পেয়ারও শেষ। এবার এইটাকে ধরে, তাহলে এখানে ডাব্লিউ এক্স কমন, জি স্যার, আর জেড বার স্যার। জেড বার, ডাব্লিউ এক্স জেড বার। ওকে, এবার স্পেশাল পেয়ার গুলা, এটা আর এটা। তাহলে দুইটাতে ওয়াই জেড কমন, আর এইখান থেকে কি আসবে? ডাব্লিউ। ডাব্লিউ স্যার। তাহলে ডাব্লিউ ওয়াই জেড প্লাস আরেকটা আছে এই যে এটা। তাহলে এখানে ডাব্লিউ বার এক্স বার কমন, আর এই দুইটা থেকে ওয়াই স্যার। ওয়াই। তাহলে হচ্ছে ডাব্লিউ বার এক্স বার ওয়াই। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেছে? জি স্যার। করতে পারবা নিজেরা এখন?
জি স্যার পারবো স্যার। নাকি আরেকটা দেখাইতে হবে? পারবো স্যার, হয়তো একটু স্যার টাইম লাগবে, বাট পারবো স্যার। হুম, ঠিক আছে, এরকমই। এবং তোমাদের প্র্যাকটিস করবে 4 বিট দিয়ে বেশি। পরীক্ষায় আমি হয়তো বা এরকম তোমাদেরকে দিব, বলবো যে আহ, 2টা বা 3টা এরকম ইকুয়েশন দেবে, ইকুয়েশন দিয়ে বলবো এগুলাকে সিম্পলিফাই করতে, এবং সিম্পলিফাই করার পরে যে ইকুয়েশনটা আসবে সেইটার ইকুইভ্যালেন্ট লজিক সার্কিট ড্র করো। করা যাবে না? জি স্যার। ঠিক আছে, সিম্পলিফাই করার পরে যে রেজাল্ট আসবে সেটার স্যার লজিক সার্কিটটা আঁকাবো। এটাই হচ্ছে বেসিক্যালি কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করা। টাইম পেল না, ইয়েতে চলে। এখানে যেটা ডিসকাস করা হয়েছে সবাই বুঝতে পারছো? অসুবিধা হয়েছে কোনো? স্যার 4 ফিট দিয়ে ওটা একটু প্র্যাকটিস করা লাগবে ভালোভাবে। 4 বিটে মেইন টার্গেটটা তোমাদের যেটা হলো, প্রথমে বসাবা 1, বসানোর পরে তারপর ফার্স্ট টার্গেট থাকবে হলো কোয়াড বানানো, মানে 4টা করে যদি টার্গেট থাকে, এটা সবার আগে টার্গেট থাকবে 4টা করে গ্রুপ বানানো। 4টা করে যদি না যায় দেন তারপরে হচ্ছে পেয়ার বানাইতে হবে। এটাই। ঠিক আছে, এটার আরো একটা বোধহয়, এটা কোন ব্যাচের সাথে নিছিলাম মনে নেই, আরো একটা ব্যাচের সাথে নিছে, ওইটার রেকর্ডিং আছে, ওইখানে 4 বিটের বোধহয় 2টা বা 3টা সলভ করে দিছিলাম, ওইটা পাইলাম, ওই ভিডিওটা দিয়ে দিব। আপাতত স্যার ওই কনসেপ্টটা, ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ কনসেপ্টটা তো বুঝতে পারছো কিভাবে করা হয়। জি স্যার। মূলত তোমাদের বা বুলিয়ান অ্যালজেব্রা, যেটা ডিএলডি কোর্স তো তোমাদের মনে হয় এই সেমিস্টারে নিছো তোমরা, ডিজিটাল লজিক ডিজাইন। জি স্যার, কিন্তু জি কে স্যার। ম্যাপ দিয়া করি নাই। হ্যাঁ আমি ওটা বলতেছি যে ডিজিটাল লজিক ডিজাইন চ্যাপ্টারে তোমরা যেটা করছো, যে প্রথম দিকে যেগুলো লজিক গেট, তারপরে বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট দিয়ে কিভাবে সার্কিট করতে হয়, এইগুলো তো করছো। হ্যাঁ স্যার, এগুলা করছি। এগুলো করা হয়েছে, কিন্তু সিম্পলিফিকেশনটা হয়নি। সিম্পলিফিকেশনটাই মেইনলি গ্যাপ ছিল, ওইটাই এখানে ডিসকাস করা হয়েছে যে কিভাবে সিম্পলিফাই করতে হয়। তো আগের যে বেসিক যেগুলো আছে তোমার বুলিয়ানের, অ্যালজেব্রা, তারপরে বেসিক গেট, তারপর ইউনিভার্সাল গেট, একটা ইকুয়েশন থাকলে লজিক সার্কিট এগোনো, বা লজিক সার্কিট থাকলে ইকুয়েশন এগোনো, এগুলো ওখানে করছো। তো এই জন্য ওই টপিকগুলো এখানে ডিসকাস না করে জাস্ট এটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করার ওয়েটা কে ম্যাপ দিয়ে, সেটাই ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, তোমাদের তো পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে যে এরকম ইকুয়েশন দেওয়া থাকবে, এগুলোকে সিম্পলিফাই করবে কে ম্যাপ দিয়ে, সিম্পলিফাই করার পরে তারপরে যে ইকুয়েশনটা দাঁড়াবে ওইটা দিয়ে হচ্ছে লজিক সার্কিট আঁকবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।